2026-এর নির্বাচনের আগে বিস্ফোরক বক্তব্য রাখলেন গ্লোবাল জাস্টিস ফোরামের সভাপতি ডক্টর ধীরেন রজক। এই বিষয়ে ডক্টর ধীরেন রজক ঠিক কি জানালেন একটু শুনে নেব। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। বন্ধুগণ, আমরা আপনাদের পোস্ট অফিস মোড়ে এবং ঋষি নিবারণ পার্কের সামনে কিছু বক্তব্য করতে চাই এবং পুরুলিয়াবাসীর কাছে আমার অনুরোধ রইল যে আপনারা ভালো মন্দ বিচার করে আপনারা সকলে ভোটটা দেবেন। এই চোখ টেন্ডার ধান্দাবাজ ধোকাবাজ ধান্দাগিরি এগুলো ছেড়ে আপনারা ভালো মন্দ বিচার করে ভোটটা আপনার পুরুলিয়ার স্বাস্থ্য যারা পরিশ্রম করে দিনের প্রতি যারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে তাদের জন্য আপনারা একটা মাত্র ভোট, আমি পয়সা দিয়ে ভোট কিনতে চাই না। যদি আমাকে ভালোবাসেন, আমার নাম ডাক্তার ধীরেন রজক, আমার নাম ডাক্তার ধীরেন চন্দ্র রজক। এই ঋষি রজক বলছে যার ঋষি নিবারণ পার্কের সামনে এটা 1956 সালে 1 নভেম্বর 11টা এমএলএ সিট ছিল। সেই এমএলএ সিট থেকে পুরুলিয়ার থেকে কলকাতা দিয়ে আমাদের এই বাংলায় পরিণত করে কাঙাল করে দিয়েছে। আপনারা জানেন এই কাঙাল করার উদ্দেশ্য কেন? বিরাট থেকে বাংলা, আর আমরা চাই আমরা ফিরে এই মানভূম থেকে পুরুলিয়ায় ফিরে আসতে চাইছি। পুরুলিয়ায় আসবো, মানভূম থেকে পুরুলিয়া যেতে, পুরুলিয়ার থেকে মানভূমে ফিরে ঝাড়খণ্ডে আমরা যেতে চাইছি। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, আজকে আমাদের ছেলে মেয়ে লাঠিরা তারা কিন্তু শিক্ষার হার, চাকরির হার কোনো কিছু পাচ্ছে না। ওই দেবে 500 টাকা, 1500 টাকা, 5,000 টাকা, এরা ভাটা দিয়ে ভাটার খুঁজছে, ভাটা দিয়ে ভাটার খুঁজে বেড়াচ্ছে। লজ্জা করে না? তুমি কোন দেশে মানুষ হয়েছিলে? তুমি কি মানুষ হয়েছিলে ওই ব্রিটিশ চক্রান্ত যেটা বলে ইস্ট ইন্ডিয়া নীলবাতি? তো নীলবাতি আমরা চালাতে দেবো না। মমতা তুমি জেনে রাখো, আমরা কথা দিচ্ছি এই ঋষি নিবারণ পার্কের সামনে নীলবাতি আমরা চালাতে দেবো না। তুমি নীলবাতি চালাবার জন্য তৈরি এসেছো। তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম। ওই 2011 আমি নিজে ছিলাম মেম্বার, এই ইলেকশনে লড়াই করেছিলাম। আমি আমার সমস্ত কর্মী এবং সমস্ত আমার ভোটারদেরকে বলে দিলাম স্বেচ্ছায় ভদ্র মহিলা খুব সৎ এবং সততার কাজ করছে হাওয়াই চপ্পল নিয়ে। আজ হাওয়াই চপ্পলের গুণ কিন্তু তুমি দেখিয়ে দিলে ম্যাডাম। এই জন্যই তোমাকে সাপোর্ট করেছিলাম। তখন ছিল কংগ্রেস, আমরাও কংগ্রেস করেছি। তুমি যখন সিপি করো আমরাও করেছিলাম, এখানে আমাদের সমস্যা ছিল। সেই হিসাবে আমরা তোমাকে সাপোর্ট করেছিলাম। আজ কি দেখলাম? ওই 1500 টাকা আর ছেলে মেয়েদের জন্য আবার দিচ্ছে তুমি, যে তোমাদেরকে চাকরির উন্নত করার জন্য তোমাদের এটা টেস্ট। আপনি গতকাল এই একটা বক্তব্য আপনি দিলেন, কি মনে হচ্ছে রাজ্য সরকারের থেকে কোনো জায়গায় কোনো ঘাটতি রয়েছে? পুরোটাই রাজ্য সরকারের ঘাটতি আছে। এরা নিজেকে যেটা বলে সেটা কিন্তু করে না, আর করতে পারবে না। আমি আগামী দিনে আমি একটা নমুনা দিয়ে দিচ্ছি যে এই আমাদের মমতা সরকার আমাদের পশ্চিমবঙ্গে যে বলছে শিল্প না করে, মানে আপনি ওই যেটা বলে বুট ভাজা, মটর ভাজা, এদের নিয়ে যে স্বীকারোক্তিটা দিচ্ছে, তো এই স্বীকারোক্তিটা ঠিক না ব্যাঠিক সেটা জনতা বলবে। আর সবলে বড় মনে করি আমরা যে মানুষের যদি মঙ্গল কামনা করতে হয় তাহলে কিছু মঙ্গল করবে।
অমঙ্গল করে না, আর অমঙ্গল করলে এক থেকে একাধিক মানুষ আছে এবং সজাগ আছে, তোমাকে কি ছেড়ে কথা তাহলে বলবে কি না। আগামী দিনে আপনি কোনো এই 26-এ যে নির্বাচন আছে ওটাতে কি আপনি কি দাঁড়াবেন? আমি আমার সাঙ্গপাঙ্গ 9টা বিধানসভার মধ্যে আমি প্রার্থী দিচ্ছি। আমার নাম ডাক্তার ধীরেন চন্দ্র রজক। গ্লোবাল জাস্টিস ফোরাম আমি হিউম্যান রাইটে করি, এবং কোন দল থেকে করবে সেটা বলছি না, তবে গ্লোবাল লড়বে।